হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। এই যে দেখো আমি ছট পূজার ব্লগ নিয়ে চলে এসেছি। জানি একটু দেরি হয়ে গেছে, তাই না বলো? আর এই যে দেখো আমরা তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে দেখো এটা হচ্ছে ছট পূজার বিকেলের দিকের মুহূর্ত, খুব সুন্দর একটা মুহূর্ত। আর এই যে দেখো আমরা দুজনকে ওই যে নাক থেকে টেনে যে সিঁদুরটা পরে সেটাই পরিয়ে নিচ্ছি। আর আমাদের দুজনকে কেমন লাগছে জানিও। আর মানে বিকালে কি বলো তো, বিকালে তো খুব একটা সময় হয় না, তো সেই জন্য বিকালের অল্প কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে ভোরবেলার ভিডিওতে। এই যে দেখো সেই ভোরবেলার মুহূর্ত, গেটটা কি সুন্দর লাগছে তাই না? সত্যি ঘাটটা না এত সুন্দরভাবে সাজায় বলার কথা নেই। আর এই যে দেখো আমার পাপা আর আমার বেবি হেঁটে চলেছে। আর এই যে দেখো আমরা তিনজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ছেলেকে বিকালে নিয়ে যায়নি, তাই ভোরবেলা নিয়ে গেছিলাম। আর এই দিকে দেখো ডেকোরেশনগুলো, ও মাই গড, খুব সুন্দর করেছে। যার যেরকম সামর্থ্য তারা সেইভাবে করে, কিন্তু ওইখানকার মধ্যে মানে ওই ঘাটের মধ্যে সবথেকে বড় ডেকোরেশন ছিল এটাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও সব ডেকোরেশনগুলো আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগছে, সেই জন্য দেখো একটু হেঁটে আমিও ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ভিডিও করা দেখে আমার ছেলে বলছে, মা আমিও তোমার সাথে ওইভাবে হেঁটে হেঁটে ভিডিও করব। তো সেই জন্য আমার ছেলের সাথেও দেখো ভিডিও করে নিলাম। তো কেমন লাগছে আমাদের মা ছেলেকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডেকোরেশনগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো মানে সত্যি মানে এতটা সুন্দর লাগছে রাতের মুহূর্তগুলো, সত্যি ভাবায়নি। আর আমরা না এবার একটু আগেই চলে গেছিলাম, প্রত্যেকবার একটু দেরি হয় আমাদের। তো এইবার আমরা ভোর 3:30টার সময় চলে গেছিলাম, তখন খুব একটা কেউ আসেনি। আর যখন সবাই এসেছিলো ডালা সাজাচ্ছিলো দেখতেই পাচ্ছ, তখন আমি ক্লিপগুলো নিয়েছি। আর এই যে দেখো এখানে মূর্তিটা উঠানো হয়েছে, মানে লাইটের আলোতে এতটা সুন্দর লাগছে বলার কথা নেই, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর এই যে দেখো ভোরবেলার মুহূর্তটা এত স্পেশাল কেন আমি বললাম তোমাদেরকে। এই যে দেখো কুলোর উপরে যেই প্রদীপগুলো জ্বালানো হয়, মানে সেটা দেখতে এতটাই সুন্দর লাগে বলার কথা নেই। আর ভোরের দিকে সেই বাজি ফাটে, তো চলো দেখে নাও। কি সুন্দর লাগছিল তাই না? বাজিগুলো আকাশের উপরে যখন গিয়ে ফাটছিল খুব সুন্দর লাগছিল দেখতে, সত্যি মানে সামনে থেকে যে ভিউগুলো না, সেটাও সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছিল। আর এই যে দেখো এত সুন্দর লাগছে চারিপাশটা, একদম জমজমাট, এত আলোয় আলোকিত হয়ে আছে, মানে ঘাটটা এত সুন্দর লাগছে দেখতে, সেটা আর বলার কথা নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে দেখো বললাম না রাত্রেবেলা কুলোতে মানে প্রদীপ জ্বললে বা মোমবাতি জ্বললে কতটা সুন্দর লাগে দেখতে, দেখে নাও। মানে সত্যি আমি যে এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, এখনই দেখে আমার মনে হচ্ছে যে আমি সেই জায়গাটায় আবার যাই। এই দিকে সবারই বাজি ফাটানো দেখে আমার ছেলেও বলছে যে মা আমিও চিরচিরি জ্বালাবো, আমাকে এনে দাও। তো সেই জন্য ওর বাবা গিয়ে আবার চিরচিরি আর তুবড়ি এনে দিল। আর এই যে দেখো আমার ছেলে একটু ভয় পায়, তো যাই হোক কোনো রকমভাবে এই যে দেখো জ্বালাচ্ছে, জ্বালিয়ে এবার চলে যাবে, মানে যেহেতু একটু খুব ভয়ই পায়। তো সেই জন্য এই যে দেখো আবার জ্বালাবে, যেহেতু ওর বাবা ওকে গার্ড করে রেখেছে। আর এই যে দেখো কি সুন্দরভাবে জ্বালিয়ে দিল। যাই হোক ও খুশি হলে আমরাও খুশি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে দেখো এতক্ষণের অপেক্ষার অবসান হলো, সূর্যি মামা উঠছে। মানে এই দিনটাতে সূর্যি মামা অনেকটাই লেট করে উঠার। এই যে দেখো সবাই ঘাটে নেমে সূর্যি মামাকে প্রণাম করছে। যাই হোক সূর্যি মামা পুরোপুরিভাবে উঠে গেছে। আর এই যে দেখো এটা হচ্ছে আমার মা আমার ছেলের জন্য মানত করেছিল, তো সেই মানতটা দিয়েছিল, তার জন্য আমার ছেলে দেখো একই সুন্দরভাবে দুধটা ডালার মধ্যে ঢেলে দিচ্ছিল। তো যাই হোক আমাদের কিন্তু ছট নেই, যেহেতু আমার মা মানত করেছিল সেই জন্য পাশের বাড়িতে ডালা দিয়েছিল, আর আমার মা উপোস করেছিল। আর দেখো আমার ছেলে কি সুন্দরভাবে দুধ ঢেলে দিচ্ছে। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও। তো চলো পুজো শেষ, এখন আমরা বাড়ি যাবো। আর এই যে দেখো মা কাকি এখানে রয়েছে, বললাম টাটা করে দাও, তাই টাটা করে দিচ্ছিল। আবার 1 বছরের অপেক্ষায়